হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রাজ আশা ব্লগ আরাধ্যা ডেইলি লাইফ। আমি আশা আমার মেয়ে আরাধ্যা নিয়ে চলে এলাম তোমাদের কাছে আবার একটা ব্লগ ভিডিও। তো দেখতে পাচ্ছ এই ভিডিওটা মোটামুটি 1.5 মাস আগের ভিডিও। তো সেটা তোমাদের সাথে আমি অনেকদিন ধরে শেয়ার করিনি, তো ভাবলাম শেয়ার করে নিই। তো গাইজ সকালে ঘুম থেকে উঠে বসে পড়েছি চা বিস্কুট। চান করে নিয়েছি গাইস, চাল ভালো হয়ে গেছে। এখানে আরাধ্যা আইসক্রিম বানাচ্ছে, এই দেখো গাইস। এদিকে অনসোনাকে খাওয়াচ্ছে, অনসোনাকে খাওয়াচ্ছে। বলো তো গাইজ, মা এখানে কিন্তু পুজো দিয়েছিল সকালবেলা উঠে। পুজোর ভিডিওটা আমি শ্যুট করিনি, তো তারপরে আমি ভাবলাম যে একটু শেয়ার করি আমার মা কি সুন্দরভাবে সাজিয়ে পুজো দেয়, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ আমার মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। নেক্সট অন্য একদিন আমি তোমাদেরকে অবশ্যই মা কি করে কি পুজো দেয়। এদিকে আমার মায়ের গোপুসোনা কিন্তু আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, বলছে দিদি দিদি আমার ভিডিওটা আগে আগে, আমি কি বাদ চলে যাব? যেহেতু প্রচন্ড গরম, সেই ভিডিওটাও তুলে নিলাম। সুতির একটা ড্রেস মিষ্টি ভাবে সাজিয়েছে, দেখো গপুকে মা। তো গাইজ, মায়ের ঠাকুর ঘরটা কিভাবে সাজিয়েছে সেটা প্রথম থেকে শেষ অবধি কী রকম কি রেখেছে, কোন ঠাকুর রেখেছে বা কি রেখেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো দেখতে পাচ্ছ প্রথমেই আমার মায়ের বহুদিনের ইচ্ছে ছিল একটা নিজের পার্সোনাল ঠাকুর ঘর হবে, মানে আলাদা ঠাকুর ঘর। আগে তো মাটির বাড়ি ছিল, তখন ঠাকুর ঘরটা কিন্তু একটা রুমের মধ্যেই ছিল। এখন বাড়ি হওয়ার পরে মা এই ঠাকুরগুলো বেশ মনের মতন করে রেখেছে। তো গাইজ, এখানে আগে ঢুকেই রয়েছে আমার দাদু ভাইয়ের ফটো রেখেছে মা, তারপরে ঠাকুমার, তারপরে এখানে পঞ্চমুখী হনুমান, তারপরে এদিকে আছে বাকি ঠাকুরগুলো। এদিক থেকে শুরু হচ্ছে ভোলে বাবা, বাবা লোকনাথ, গন্নু বেটা আর মা লক্ষ্মী। এদিকে আছে গপু ভাই, গপু, আর এদিকে আছে অনুকূল ঠাকুরের ফ্যামিলি। মানিক রাক্ষসী হয়ে গেছে গাইস, দেখো। বুঝছো না গাইসকে ভয় খাই দাও। দেখো লিপস্টিক ঘষছে কোথায় কোথায় গাইস। এই দেখো আরাধ্যা এখন রুটি দিতে গেছে। এই চল চল চল, ওদিকে চল চল, দেখছো গাইস। দেখো আরাধ্যার কাছেই থাকবে বলছে, আদর করবো তো। তুই আয় আদর কর। মারবে না তো? আয় আয়। বলে রুটি দিলাম তো, এবার বাড়ি যা। যাও এবার, যা এবার, যা এবার, যা চল, যা এবার যা। মা শুনছে না তো কথা, যা এবারে। দেখো গাইস, দেখছো? এই দেখো দরজা খুলে দিচ্ছে কেমন করে। চল ওইদিকে যা, যা। মুখে করে দরজা ইয়ে করে দিচ্ছে, করে দেবে তোমার ঘরে। ভয় দেখিয়ে পাঠাতে হবে গাইস। চলো ঠিক আছে। ওইটা ছুঁড়ে গরুটা ভয় পাবে। চুলটা কি নষ্ট করে দিলে, চুলটা তো এক্সপ্রেশন দিতেই দেবে। চলো ঘরে চলো, ঘরে চলো এবারে।
গাইজ মা এখানে আমার ছোটবেলার মতন ভাত আর আলু সেদ্ধ মাখছে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখছে। আর আরাধ্যা ওইদিকে লেস খাচ্ছে, দাদাই লেস কিনে দিয়েছে। এখানে ড্রেসিং টেবিলে যা পাচ্ছে তাই মাখছে গাইজ মুখে। লিপস্টিক মেখে মেখে ভূত হচ্ছে। হ্যাঁ ছিল, তারপরে ফ্রিজ থেকে বার করলে নেমন্তন্ন খেতে। চলো বলো গাইজকে। তো গাইজ বারবার মাদের যেদিন নেমন্তন্ন থাকে ঠিক তার আগের দিনেই আমি চলে আসি। মানে আমি জানি না, মানে ভেবো না যে থাকে সেদিন আসি, মানে জানা ছিল না তো এই আসি। আমি নিজের দরকারেই আসি জানো তো। মাদের নেমন্তন্ন থাকে তো, বাবারও আজকে নেমন্তন্ন ছিল, বাট মা বাবা দুজনেরই। কিন্তু বাবা গেল, ভাড়া ছিল বাবার, তাই জন্য বাবা ঘরেই খাওয়া দাওয়া করলো। আর আমার জন্য তো মা খাবার করেই ছিল, বাবার আমার দুজনেরই খাবার করে দিয়েছিল। তো খাওয়া দাওয়া করে বাবা ভাড়া চলে গেল, মা আরাধ্যাকে নিয়ে এখন গেল। এই দিনে সারাদিনের পুরো ব্লগটা ডিলিট হয়ে গেছে, সেই কারণে ভাবলাম এই ব্লগটার সাথেই আমি এইটা অ্যাড করে দিই। এটা কিন্তু সেদিনের ব্লগ নয়, এটা অন্য দিনের ব্লগ। তো গাইজ আমরা এখন পাকা আম খাচ্ছি, আরাধ্যার খাওয়া হয়নি। গাইজ এই যে পাকা আম খাচ্ছি, হালকা টক আছে। আমার দিদা ভাইদের কাছে এই বছর ফার্স্ট খাচ্ছি পাকা আম। এই বছর ফার্স্ট খাচ্ছি পাকা, হালকা টক রয়েছে। তোমাদেরকে আগেই বললাম যে এই ভিডিওটা মোটামুটি 1.5 মাস আগের ভিডিও। তো এই ভিডিওটার সাথে আরও মানে কতগুলো ক্লিপ ছিল যেগুলো ডিলিট হয়ে গেছে, কারণ এই দিনে সন্ধেবেলার ভিডিও ছিল, সকালের কিছু ভিডিও ছিল, অনেক কিছু ভিডিও ছিল ডিলিট হয়ে গেছে। তাই জন্য ভেবেছিলাম তোমাদের সাথে আর এই ভিডিওটা শেয়ার করব না, কিন্তু তাও ভাবলাম যে কটা অংশ রয়েছে সে কটাই তোমাদেরকে এডিট করে পোস্ট করি। আরও অনেকগুলো ব্লগ আমার ডিলিট হয়ে গেছে। দাদাইকে নিয়ে গিয়ে এইসব কিনে নিয়ে চলে এলো। দেখো কি কি কিনে এনেছে, দাদাইয়ের সাথে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, দাদাই কখন আসবে বলো, মুখে বলো। এটা কি ঘেমেছ? বাবা টক লাগছে? তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে তারা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই গাইজ।